গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যে নতুন নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাটায় এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর সকালে উঠে সব কাজ বাজ কমপ্লিট। এখন এই যে টাকা নিয়ে বেরিয়েছি, একটুখানি চিংড়ি মাছ কিনবো। বাড়িতে মাছ আলা এসছে ওদিকটায়, তো একটুখানি চিংড়ি মাছ কিনি। সেরকমভাবে বাজারপত্র কিছু নেই ঘরে, তো কী রান্নাবান্না করবো মাথায় কাজ করছে না। তো সেই জন্য এখন একটুখানি চিংড়ি মাছ নিই, দেখি চিংড়ি মাছ দিয়ে কিছু একটা তরকারি করতে পারি নাকি। সো চলুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মাছ নেবো বলে এলাম, ও মা মাছ আলা দিকে ফক্কা। কি হবে এবারে? হ্যাঁ, কার বাড়ি বলতে হবে না, ও চলে গেছে। ও মাছ নেবো বলে এলাম, ঠিকই নেই, চলে গেছে। কথায় আছে না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। তো আজকে আমাদের কপালে মাছের ঝোল লেখা নেই, তো সেই জন্য এখানে ডাল নিয়ে নিয়েছি। ভাবলাম একেবারে ডাল সিদ্ধ দিয়ে দিই, কারণ বাবানের জন্য অন্তত ডাল আলু ভাজা ডিমের অমলেট করে দিলে বাবা তৃপ্তি করে খেতে পারবে। আর আমাদের তো সেরকমভাবে কোনো সমস্যা নেই, যা হবে তাই দুজনে বুড়ো বুড়ি খেয়ে নিতে পারবো। ওই জন্য অন্তত ডালটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিই, তারপর ভাবনা চিন্তা করে দেখবো যে কী রান্নাবান্না করব। ইচ্ছা আছে ফ্রিজে একটু শুটকি মাছ আছে, সেটাই রান্না করার। সেটা পরেই নয়, ভেবে দেখছি, অন্তত ডালটা তো বসিয়ে দিই। আমার প্রভু এই জাস্ট ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করতে যাচ্ছে। প্রভু গুড মর্নিং করো। তোমার গুড মর্নিংটা একটু জোরে করো, যাতে আমার দর্শক বন্ধুরা তোমার গলাটা শুনতে পায়। সবসময় তো গলা গলাটা। যাই হোক, রান্নাঘরে তো এখন রান্নাবান্না করবো। রান্নাবান্না কি করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে। ঘরে বাজারপত্র না থাকলে যেই সমস্যাগুলো হয়, আর বাজারে যাওয়ার মতো সেই শরীরটাও দিচ্ছিল না, বাজারে ওই জন্য যাইও নি। তো আজকে রান্নাবান্নার মধ্যে করবো একটুখানি শুটকি মাছ। এই কটা শুটকি মাছ রয়েছে, সেই শুটকি মাছটা একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। আর এই যে কতগুলো সবজি, সব রকম সবজি ছিল ফ্রিজে, তো এই সবজিগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব আজকে। এই আর ডাল হবে, কাঁচা টমেটো দিয়ে ডাল করব। আর বাবানের জন্য একটা ডিম ভেজে দিলে বাবানের খাওয়া হয়ে যাবে, ডাল আর ডিমের অমলেট। বুঝতে পারলাম? চলুন দেখাই ব্যাক ক্যামেরা করে। এখানে ভাত ফুটে গেছে দাদা। আর এই বড়িটা একটু শুকনো কলায় নেড়ে নিলাম, এবার তেল দিয়ে ভাজবো। আর এই যে এটা হচ্ছে শুটকি মাছের সরঞ্জাম, আর এটা হচ্ছে নিরামিষ তরকারির সরঞ্জাম। এই হবে রান্না। চা বসেনি, প্রভু ব্রাশ করে আসুক, তারপর চা বসাবো। ততক্ষণ এই তরকারিটা চাপিয়ে দিই। এই যে পাঁচ মিশালি তরকারিটা বললাম, সব রকম সবজি দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনেনি গুঁড়ো সব দিয়ে, আর এই বড়ি দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দেবো। তার আগে বসাবো চায়ের জল, চা করে নিয়ে যাবো, আর তরকারিটা হতে থাকুক আর ভাতটাও হতে থাকুক। ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি। দুটো গ্যাসে দুটো তরকারি হবে, রান্না হবে, আর ততক্ষণে আমরা চা খেয়ে নেব। চলুন, সকালবেলা চা না পেলে না আমার কাজে ঠিক এনার্জিটা আমি পাই না। চা খেয়ে এলে যে এনার্জিটা পাই, কেন কে জানে, আপনাদেরও কি এরকম হয় সকালবেলা চায়ের নেশা? আজকে সকাল সকাল রোদটা বেশ ঝাঁকানাকা দিয়েছে, হেভি রোদ দিয়েছে আজকে সকালবেলাতে। বেশ ভালো লাগে শীতকালে সকালবেলা এরকম একটা রোদ পেলে, দারুণ লাগে কিন্তু। তখন কিন্তু শীতটা শীত মনে হয় না, যদিও রোদ্দুর উঠলেই ঠান্ডাটা বেশি লাগে, মানে সন্ধ্যাবেলার পর থেকে। কিন্তু সকালবেলা উঠে ওই ম্যাড় ওয়েদার দেখলে না, মুড ফুড এমনি খিচে যায়, কাজ করার এনার্জি এমনিই চলে যায়। চলুন, সকাল থেকে চশমাটা পরার সময় পাইনি। আসলে সময় পাইনি না, সংসারের কাজ করতে করতে না চশমাটা পরা যায় না, কখন বাই চান্স পড়ে যাবে, পড়ে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেই জন্য পড়ি না। এখন আমাদের চা চলে এসেছে, এখন চা খাবো, তরকারিপত্র হচ্ছে গ্যাসে। আর বাবান উঠে বিস্কুট খেয়েছে, জল খেয়েছে, এখনও পড়তে বসবে। আর আমরা এখন চা খাবো, তারপর বাদ বাকি কাজ করবো। এই দেখুন, ঠিক আছে, সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। 8টা থেকে জার্নি শুরু করেছি, সেইখান থেকে এখন বাজে 9:45। ভাবুন, এখনো পর্যন্ত কিন্তু আমি একটুকুও বসিনি, এই সবে এলাম বসতে। হয়তো 5টা মিনিট বসবো। বুঝতে পারলেন সময় কিভাবে আমার সামনে থেকে গুড়গুড় 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 করে চলে যায়। শীতের বেলা না একদম সময় পাওয়া যায় না, শীতের বেলার সময় চোখে দেখা খুব মুশকিল। চলুন চা খাই। অনেক দিন ধরে ভাবছিলাম যে ঘরে এইসব জিনিসগুলো একটু পরিষ্কার করবো, কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারি না।
তো আজকে যেহেতু রান্নাবান্নাটা করতে করতে মনে হলো যে না একটু রান্নার ফাঁকে এই কাজগুলো করে নিই। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারির ফাঁকে এই দরজাগুলো একটু পরিষ্কার করে, দরজাটায় কি ধুলো পড়েছে। আসলে রাস্তার ধারে ঘর তো সেই জন্য আরও বেশি যেন মনে হয় ধুলো পড়েছে। আর ফ্রিজটা তো বাবানের জ্বালায় যে কত পরিষ্কার করতে হয়, বাবান এতবার ফ্রিজটা খোলে বন্ধ করে, তাতে করে মনে হয় ফ্রিজটা বেশি নোংরা হচ্ছে। তো সেই জন্য আজকে ফ্রিজটা পরিষ্কার করার সাথে সাথে ফ্রিজের কভারটাও চেঞ্জ করে নিলাম। ফ্রিজের কভারটা না আগে প্রায় সময় চেঞ্জ করা হতো, এখন আর এই ডবল ডোরটা হওয়ার পর থেকে না ওপরে সব কিছু রাখা থাকে, এই নামানোর অভাবে এখন আর পরিষ্কার করা হয় না। আর এটা আমার পুরনো ফ্রিজের কভারটা, দেখছি এই ফ্রিজের সাথে ঠিক খাপ খাচ্ছে না, মানে সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো কি আর করা যাবে, এটা পেতে ফেলেছি, কিন্তু এবার থেকে এই সাইজেরই কিনতে হবে। তো এবারে কলিন দিয়ে পুরো ফ্রিজটা পরিষ্কার করে নেবো। এখানে মশলা কষিয়ে নিয়েছি, আর এই যে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, যারা এটা ভালোবাসে তারা কিন্তু এই দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে যাবে। এটা কিন্তু দারুণ লাগে খেতে, এটা কষা হেভি সুন্দর লাগে খেতে। নামানোর সময় একটু ধনেপাতা দেবো, ব্যাস। গরম মশলা দিলে দেওয়া যেত, কিন্তু শীতকালে আমি গরম মশলাটা কম খাওয়ার চেষ্টা করি, আর সব রান্নায় ধনেপাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। তো ধনেপাতাই দেবো আমি এটার মধ্যে। এটা একটুখানি কষিয়ে নিই, কষানো হয়ে গেছে। আর এই যে তেল এসব নিয়ে একটুখানি ধুয়ে ঠুয়ে দেবো এর মধ্যে, লাস্টে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ট্যাস পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, একটা ঝিক লাগিয়ে রেখেছি যেহেতু আমার খাবার দাবার করবো। এই দেখুন শুটকি মাছের তরকারিটা একদম শুকনো শুকনো মাখা মাখা, শুধু তেল দিয়ে রেখেছেন, যে কি ভালো লাগে, যে কি অপূর্ব খেতে। আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারিটা। আর এখানে রয়েছে ডাল, ভেবেছিলাম কাঁচা টমেটো দিয়ে করব, তারপরে পেঁয়াজ দিয়েই করলাম, যাই হোক। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ আমাদের। আর গন্ধরাজ লেবু, প্রভুর ভাতটা বাড়ি। দোকানে গেলাম, এখন একটা বন আনলাম, একটা এই রুটি আনলাম, বাবান খাবে, এটা আমি খাবো। একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। তোমাদের বিস্কুট রাতে, এখন না তোমাদের বিস্কুট। চলো ঘরে যাই। এই যে পটের বিবি সবে ঘুম থেকে উঠছে, কাজ বাজ নেই, কিছু নেই। সো এখন স্নান করে চলে এসেছি ডিমের অমলেট ভাজতে। এই যে বাবানের জন্য ডিমের অমলেট ভাজবো। তো বাবানের জন্য ভাজছি যখন, নিজেরও একটু খেতে ইচ্ছা করছে, তাই নিজেরও একটা ডিমের অমলেট ভাজবো। বাবা এসেছিল, আর ওই বাড়িতে সবাই শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। আর এরকমভাবে তোরা রান্না করে না, একটু কষা কষা করে রান্না করেছি, অল্পই তো করেছিলাম, দেখলেনি কয়টুকুনি করেছি, তো এইটুকুনি একটুখানি দিয়ে পাঠিয়েছি। আর এখন অমলেট দুটো ভেজে নিয়ে খেতে বসবো, চলুন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে সন্ধ্যাবেলা না অনেকটাই লেট হয়ে গেছে, ঘড়ির কাঁটা এখন 7:30 বেজে গেছে। তো এখন যাবো রান্নাঘরে, বাবানের জন্য একটা বানাবো রোল, আর আমার জন্য বানাবো চা। তো চলুন ঝটপট করে রান্নাঘরে যাই, কারণ বাবান অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, তাই আমার বাচ্চাটাকে আজকে একটা রোল বানিয়ে দেবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। খাবারের কথা শুনলে আর তাতে রোল চাউমিন মোগলাই এইসব শুনলে তো একদম পুরো মন একদম ভরে ওঠে আমার ছেলে। যাই হোক চলুন, বকবক না করে 7:30 বাজে, সিরিয়াল দেখছিলাম আমি এতক্ষণ ধরে। সিরিয়ালের ফাঁকে এসেছি, লেচিটা বেলে রেখে দিয়ে যাব, আবার চলে যাব সিরিয়াল দেখবো, তারপর এসে পরোটাটা ভাজবো। আনন্দ দেখুন, আমার গালের এখানটাতেও না কেটে গেছিলো জানেন তো সেদিনকারে, কিন্তু আমি বুঝতে পারিনি, আজকে খেয়াল করলাম। যাই হোক চলুন। এই যে বাবানের রোল হচ্ছে, এর মধ্যে কি দিয়েছি বলুন তো, এটা গেস করতে পারছেন? চিলি চিকেন দিয়েছি।
চিলি চিকেনের পিসগুলোকে একদম খুন্তি দিয়ে কেটে কেটে দিয়ে নুন লেবু দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সস দেবো, কারণ অলরেডি চিলি চিকেনে সস রয়েছে, সস না দিলেও চলবে, একটুখানি সস দেবো, তাহলে হয়ে যাবে একদম যে কি যেন চিকেন রোল। এগ দিইনি, দুপুরে এগ খেয়েছে, তাই আর এগ দেবো না। ও সস তো সামনেই রয়েছে, চলুন বানিয়ে দিই। আর একটা বানাবো আমার প্রভুর জন্য, আমার প্রভু এসে খাবে। দেখলাম যেটুকুনি লেচি রয়েছে তাতে দুটো রোল মোটামুটি হয়ে যাবে ভালোভাবেই। তো প্রভুও খুব ভালোবাসে এরকমভাবে খেতে, তো প্রভুকেও বানিয়ে দেবো। আর কাগজ টাগজ দিয়ে মুড়ে দিলাম না, এরকমভাবে দিয়ে দিলাম, ধরে নিয়ে খেয়ে নেবে। কপালে যার থাকে খাওয়া, এই যে দেখুন ছেলের সাথে সাথে বাপেরও হয়ে গেল। বললাম প্রভুর জন্য একটা বানিয়ে দেবো, আমি সবে চায়ের জলটা চাপিয়েছি গ্যাসে, মানে দুধটা গ্যাসে বসিয়েছি, ও মা ঘুরে দেখি পেছনে প্রভু আসছে। আবার চায়ের বাটিটা নামিয়ে দিয়ে ভাবলাম যে না একেবারে প্রভুর রোলটা বানিয়ে দিয়েই তারপর আমি চা নিয়ে এসে বসি। ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 15, আর আজকে কি গরম হচ্ছে, একটু আস্তে করে ফ্যানটা চালালে পারবো না আমি, কারণ আমার খুব গরম লাগছে, রান্নাঘরে এতক্ষণ ধরে ছিলাম। তো এই যে আমার সন্ধ্যার স্পেশাল টিফিন চা, আমার এতেই আমি খুশি সত্যি কথা বলতে গেলে। চলুন, প্রভু আর বাবান যে খুশি হয়েছে এই দেখে, পরিবারের লোকজন খুশি থাকলে কিন্তু এমনি থেকেই নিজের ভেতরে খুশি চলে আসে। এবারে আমি একটুখানি শান্তি করে চা খাই। সিরিয়াল দেখে চা খেতে খেতে সিরিয়ালটা দেখলাম, দেখে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আটা মাখিয়ে নিচ্ছি। প্রভু আর বাবান খাবে না বলেছে, যেহেতু ওরা রোল খেয়েছে, তবুও দুটো রুটি এক্সট্রা করে রাখবো, যদি ওদের খেতে মন যায় তাহলে ওরা খেতে পারবে। এখানে রাতের ডিনার, এই যে চিলি চিকেন গরম করে নিয়েছি, বাবানও খেতে বসেছে। বাবান খাবে না বলছিল, একটা রুটি নিয়েছে, এইটুকুনি চিলি চিকেন রয়েছে, প্রভু আর খাবে না, আর এই যে রুটি করে নিয়েছি, তো রুটি দিয়ে এখন চিলি চিকেন রাতের বেলা, এটাই হলো আমাদের ডিনার। চলুন ডিনারটা সেরে নিই। ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে, সব শুয়েও পড়ে যাচ্ছে না, কিরকম একটা গরম লাগছে, তাই জন্য আর মশারিও টাকাবো না, ফ্যান অলরেডি এরকম চলছে, আর একটু জোরেও দেবো, প্রচণ্ড গরমও হচ্ছে। যাই হোক, আজকের মধ্যে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখো নতুন সুন্দর ব্লগে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।